বহুল আলোচিত প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি শিগগিরই জনগণের সামনে আরও স্পষ্ট হতে পারে। ২৬ জুন বিকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের ওয়ান-টু-ওয়ান বৈঠকের মধ্য দিয়ে এমন আভাস মিলেছে। নির্বাচনের সময়সীমা নির্ধারণ নিয়ে সরগরম ছিল রাজনৈতিক অঙ্গন। মাঠের রাজনীতির অন্যতম বড় দল বিএনপি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নিয়ে নানা রকম সভা সমাবেশ করছিল, এমনকি দলটি আন্দোলনের ডাক দেওয়ার কথাও বলেছিল। তবে ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওয়ান-টু-ওয়ান বৈঠকে উত্তেজনা বেশ কমে আসে। সে বৈঠকের পর একটি যৌথ বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, সব প্রস্তুতি শেষ করা গেলে ২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধেও নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। এদিকে লন্ডনের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে নির্বাচনের তারিখ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন, সঠিক তারিখ নির্ধারণে আমরা কোনো সমস্যা দেখছি না, কেউ দেখলে তা ভুল দেখছেন। নির্বাচন কমিশন শিগগিরই একটা তারিখ ঘোষণা করবে। অন্যদিকে ১৫ জুন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। সরকারের সঙ্গে আলোচনা হলে ইসি সরকারের ভাব বুঝতে পারবে, তখন নির্বাচনের তারিখের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। লন্ডনের তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পরবর্তীতেও বিএনপি সহ আরও কয়েকটি দলের নেতাদের বিভিন্ন সভায় সরকারকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের বিষয়ে নির্বাচন কমিশনকে জানাতে জোরালো বক্তব্য দিতে দেখা গেছে। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের ওয়ান-টু-ওয়ান বৈঠকটি সামনে এসেছে। ধারণা করা হচ্ছে এটি লন্ডন বৈঠকের ফলো আপের অংশ হতে পারে। বিশ্লেষকরা মনে করেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির এই সাক্ষাতের পর জাতীয় নির্বাচনের তফসিলের আগে একটি সুনির্দিষ্ট ভোটের তারিখ ঘোষণা করা হতে পারে। মেহেদী হাসান, বাংলা নিউজ 24।